এই নরমাল যে ডায়োড নিয়ে আমরা কাজ করব, এদিক প্লাস এদিক মাইনাস, এটা অ্যানোড এটা কি ক্যাথোড, এটার নাম হচ্ছে নরমাল যে ডায়োড বা ক্রিস্টাল ডায়োড। ঠিক আছে? আচ্ছা, তারপরের অধ্যায়ে আমরা কাজ করব জিনার ডায়োড নিয়ে। ঠিক আছে? এটা মূলত কেমন, এরকম বা এদিক দিতে পারো, ঠিক আছে, ওদিক দিলেও দিতে পারো, একটা সমস্যা নেই। সবচেয়ে দামি ডায়োড বুঝছে? এটা কি ডায়োড? জিনার ডায়োড। তারপরে আছে ওই যে এলইডি, লাইট ইমিটিং ডায়োড, এলইডি লাইট ইমিটিং ডায়োড, তাই না? তো বিভিন্ন প্রকার ডায়োড আছে, তোমরা দেখে নিও কোনটা কোন ডায়োড। কিন্তু আমাদের মূলত অঙ্ক থাকবে কি নিয়ে, মানে প্রথম অধ্যায় ক্রিস্টাল, তারপর অধ্যায় যখন যাব তখন জিনার ডায়োড নিয়ে। ঠিক আছে? এখন এই যে ডায়োড নিয়ে আমরা কাজ করব, এর ইন্টারনাল গঠনটা কেমন, মানে স্বাভাবিক অবস্থায় যদি এই ডায়োডটা হয় আইডিয়াল, কি হয় আইডিয়াল, যদি এই ডায়োডটা কি হয় আইডিয়াল, আইডিয়াল হলে এর ভিতরে কোনো এই কি থাকবে না বলো তো, ভেজাল থাকবে না, কোনো কিছু থাকবে না, ভেজাল টেজাল নেই, এটা সিম্পল এবং শর্ট লাইন হিসেবে কাজ করবে। যদি এটা কোন কি ডায়োড হয় আইডিয়াল, তাহলে এটা কি হিসেবে কাজ করবে, শর্ট। আছে আইডিয়াল ডায়োড হলে শর্ট হবে, শর্ট, হ্যাঁ হ্যাঁ, মানে শর্ট, এরকম শর্ট লাইন, কিন্তু কারেন্ট প্রবাহিত হওয়ার কথা না, মানে না না যাবে, শর্ট লাইনে কারেন্ট যায় না, না বলতেছি মানে আরো বেশি কারেন্ট যাবে, ঠিক আছে, ওখান তো যাবে। কিন্তু যদি আইডিয়াল না হয়, বুঝছো, তখন আমাদের এর পজিশনটা কেমন হবে, এরকম ডোপিং করা হবে, এরকম, এটা প্লাস হাত আর এটা কি হাত মাইনাস হাত। যদি সিলিকন হয় তাহলে এর মান কত হবে, 0.7 ভোল্ট। যদি জার্মেনিয়াম হয় তাহলে হবে 0. কি ভোল্ট বলো তো, 3 ভোল্ট। এরকম আমাদের কি পরিবর্তন হবে, বুঝছো জিনিসটা? কিন্তু যদি আইডিয়াল হয় তখন আর কোনো মান থাকবে না, তখন আমাদের কি হবে, লাইনটা শর্ট। এটা কার ক্ষেত্রে, আইডিয়ালের ক্ষেত্রে। কিন্তু আইডিয়াল যদি না বলে তোমার, তখন তুমি কি করবা, তো হয় সিলিকন ধরে কাজ করবে অথবা কি জার্মেনিয়াম ধরে কাজ করবে। যদি আইডিয়াল না উল্লেখ করে দেয়, জাস্ট লিখে দিবা যে লেড ডায়োডটি কি সিলিকনের, বাস ডায়োডটি কি জার্মেনিয়াম। সিলিকন হলে তুমি 0.3 ব্যবহার করে কাজ করবা, যদি জার্মেনিয়াম সরি সিলিকন হলে 0.7 ধরে কাজ করবা, জার্মেনিয়াম তুমি যদি নাও তাহলে 0.3 ধরে কাজ করবে। উল্লেখ করে না বললে তো সিলিকন নিয়ে পড়াতে ওই তো এটাই বলে দিবা, তুমি লিখে দিবা যে ধরি এটা কি সিলিকন, এটা ভালো আর কি, এটা লিখে দিই। তাহলে আইডিয়াল বললে এটা কি কোনো মান নেবে শর্ট, কিন্তু আইডিয়াল না বললে কি আমাদের এই যে এরকম হবে। হ্যাঁ, আর মূলত ডায়োডের যে ফাংশনটা সেটা এমন, ভিতরে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ডায়োডের রেজিস্ট্যান্স, বুঝছো? শুধু এইটা কেন, প্রত্যেকটা সোর্সেরই কি নিজস্ব একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না? তো মূলত ফাংশনটা কিন্তু এরকম। কিন্তু আমরা এইভাবে আমরা নিয়ে কি করি বলতো, কাজ করি। বুঝতে পেরেছি জিনিসটা? ডায়োডের ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, ডায়োডের কি এখানে একটা সোর্সের মতো না জিনিসটা দেখতে? তাহলে আমরা বিভিন্ন সোর্স যখন করেছিল, মিটার, ভোল্ট মিটার, অ্যামিটার, প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স বলিনি আছে, কারো ওপেন হয় কারো শর্ট হয়, কার কারণে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণেই তো হয়, তাই না? এইটা ওকে। কারেন্ট ব্রেকডাউন, এই জিনিসগুলো কেবল তোমাদের বোঝালাম, এটা দাগিও। পিক ইনভার্সটা জাস্ট বলিনি। পিক ইনভার্সটা কেমন, যে সর্বোচ্চ রিভার্স ভোল্টেজ পর্যন্ত ওইটা পুড়ে না যায়। এই যে আমি চিত্রে দেখালাম না, এই যে রিভার্স, এই যে এখানে ব্রেকডাউন ঘটেছে, এখন যে সর্বোচ্চ রিভার্স পর্যন্ত এই ডায়োডটা পুড়ে যাবে না, সেই সর্বোচ্চ ক্ষমতাটা ওর কি পিক ইনভার্স ভোল্টেজ ওই ডায়োডের জন্য। বুঝতে পারছো? বুঝা গেছে ওইটা? আচ্ছা, এবার দেখো ম্যাথমেটিক্যাল ফর্মুলার একটা আছে, তোমার হচ্ছে একটা বক্স আছে, ওই বক্সে বিভিন্ন ডায়োডের মান দেওয়া আছে। যেমন আইডিয়ালের ভোল্টেজের মান কত 0, তারপরে জার্মেনিয়ামের কত 0.3, সিলিকনের কত 0.7, গ্যালিয়াম আর্সেনাইডের কত 1.2। এটা তোমরা মুখস্থ করো, তোমাদের লাগবে কিন্তু এই তিনটাই, বাট এমসিকিউ তে দিতে পারে, বুঝছো? এমসিকিউর জন্য বিভিন্ন দিতে পারে, যে এটার কত বা ওইটার মান কত বা এটার কালার কি, ওদিকে আবার কালার টালার দিয়ে দিছে, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য লাগবে, কিন্তু ম্যাথ করতে 2-3টা করে যথেষ্ট। আর আমাদের নাই অঙ্ক আমাদের একদম ডিসি সার্কিটের মতো। আসো, প্রথম অঙ্ক বলছে নিম্নোক্ত সার্কিটের আইডি, ভিডি এবং ভিআর নির্ণয় করো। আইডি, ভিডি আর ভিআর নির্ণয় করো। সবাই পেয়েছো কিনা দেখো, আইডি, ভিডি আর ভিআর। একদম ডিসি সার্কিটের মতো, শুধু আমাদের জায়গায় জায়গায় যেটুকু চেঞ্জ আমরা ওইটা শুনি। ওকে, এই হচ্ছে অঙ্ক। কিসের কিসের মান বের করতে বলছে? আইডি, ভিডি আর ভিআর। ওকে, সবাই তোলা হয়েছে সার্কিটটা? তাহলে আসবো সবাই।
ভাই এটা ক্যাপাসিটরের মতো বানায় সেটা একটু একরে ভোল্ট দিয়া না আমি বলছি এই ভাই ভোল্ট ভাই একদম সমান আইডি মানে কি এটা কি সার্কিট সিরিজ সার্কিটে একটাই কারেন্ট প্রবাহিত হবে তাই না আচ্ছা তাহলে আইডির মান বের করতে হবে এখন আইডির মান আমি কিভাবে বের করতে পারি রেজিস্ট্যান্স হিসাব করতে হবে তাহলে বলো এখানে কেভিএল কেভিএল মনে থাকবে কি কেভিএল মানে কেভিএলটা তোমার এত বেশি এখন ব্যবহার হবে ইলেকট্রনিক্স পার্ট বলো মেশিন বলো তোমার ডিসি মেশিন এসে সব মনে করো যে বেশিরভাগ জায়গায় কি কেভিএল ঠিক আছে এখন একটু খেয়াল করো এই জায়গায় ভাইয়া তোমার কথা হতে পারে ভাইয়া আমার তো রেজিস্ট্যান্সের মানে আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ভোল্টেজ দিয়ে ভাগ করলে কি হয় না কিন্তু এরও তো একটা ইন্টারনাল ভোল্টেজ আছে সিলিকনের কত 0.07 বুঝলেন জিনিসটা তো এই কারণে আমরা কি করব কেভিএল অ্যাপ্লাই ভাই ওই করব 0.7 টা যোগ করে নিতে তাহলে দিতে হয় না হ্যাঁ হবে হবে নাকি ঝামেলা করার দরকার নেই আমরা কেভিএল করব তাহলে দেখো শুধু ওটা প্লাস মাইনাস দিয়ে দিলাম তাহলে কি হবে এটা প্লাস মাইনাস আমি জানি আর সিলিকনের মান কত ভোল্টেজের 0. কত 7 তার মানে ধরে নিতে হবে ওই জায়গাটায় এই সার্কিটটা মূলত এরকম আছে 2.2 আর এখানে কত 0.7 এটা কত ভোল্ট 8 ভোল্ট বুঝাতে পেরেছি এটা প্লাস আর এটা কি মাইনাস তাহলে দেখো প্লাস 8 দিয়ে শুরু করলাম অ্যাপ্লাই কেভিএল তাহলে প্লাস 8 দিয়ে শুরু এবার এই প্রান্ত তো প্লাস আর এই প্রান্ত কি মাইনাস তাহলে প্লাস বাদ মাইনাস তাহলে কত হবে 0.7 প্লাস বাদ মাইনাস 2 পয়েন্ট এখানে তো সরাসরি ভোল্টেজ নেই আছে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স একটু কারেন্ট করলে ভোল্টেজ পাবো তাহলে রেজিস্ট্যান্স 2.2 তাই না আর এখানে কারেন্ট কি এখানে বলছে আইডি কারেন্ট প্রবাহিত হচ্ছে আইডি কারেন্ট তার মানে কি সম্পূর্ণ সার্কিটে প্রবাহিত হচ্ছে তার মানে এর কারেন্টটা কত আইডি তাহলে আইডি সমান সমান কত 0 তাহলে এবার বলো আইডি বাদে কোনো কিছু আননোন আছে তাহলে এখান থেকে আইডি এর মান পাবা তাহলে ওইটা হবে উত্তর এবার বলো কি হবে অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার কারণ হচ্ছে এখানে কি আছে কিলো ওহম আছে কিলো ওহম থাকলে আমরা কারেন্ট কি জানি মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আইডি পাবো কত হবে আইডি এর মান 3.32 হয়েছে এবার বলছে তোমাকে ভিডি এর মান বের করো আচ্ছা ভিডি মানে কার ভোল্টেজ ডায়োডের ভোল্টেজ কত সিলিকন তাহলে এখানে আমার কিছুই করা লাগবে না তাহলে ভিডি সমান আমরা লিখব কত 0.7 ভোল্ট শেষ দুইটা আনসার শেষ এভাবে লিখবো যে উই নো দ্যাট ভিডি সমান 0.7 কিচ্ছু লেখা লাগবে না ভিডি সমান 0.7 হয়েছে এবার লাস্ট কি কিসের মান বের করতে বলছে ভিআর এন্ড ভিআর মানে কি এর ভোল্টেজ তাই তো তাহলে হ্যাঁ তাহলে এর ভোল্টেজ যদি বের করতে বলে এর কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলে হয়ে যাবে তাহলে এর কারেন্ট কোনটা আইডিটাই ওর কারেন্ট তাহলে তুমি কি লিখবা ভিআর সমান সমান আইডি ইনটু আর তাহলে আইডি এর মান কত পেয়েছে 3.32 আর নিজের মান কত 2.2 হয়েছে তাহলে এখান থেকে যত ভোল্ট হবে অত ভোল্ট হবে কার মান ভিআর 7.3 ভোল্ট ভাই এই বুঝেছো খুব কঠিন লাগছে সহজ না একদম ইলেকট্রনিক্স প্রথমে তো সহজই বুঝতে অনেক সহজই লাগবে দেখবো আস্তে আস্তে সবই সহজ হবে ওরে ডিসির মতো আলাদা এই সার্কিটটা কাজ করতো না মানে একদমই কাজ করবে না যদি কেমন থাকতে ইয়েটা কনফিগারেশনটা যদি জাস্ট এমন থাকতো উল্টা এটা জাস্ট কি উল্টা বুঝেছো কেন ভাই কাজ করতো না দেখো এটা নেগেটিভ প্রান্ত আর এটা কি পজিটিভ তাহলে পজিটিভের সাথে কোন প্রান্ত যুক্ত তাহলে এটা কি বায়াস হলো রিভার্স বায়াস হলে ওখানে কাজ করবে কারণ ওই জায়গাটা ওপেন হয়ে যাবে আর এটা যদি ওপেন হয়ে যায় এই পুরো সার্কিটে কি আর কারেন্ট প্রবাহ ঘটবে তাহলে কি ব্রেকডাউন ভোল্টেজ ছুটে যায় ব্রেকডাউন ভোল্টেজ ছুটে যায় ব্রেকডাউন না রিভার্স হলেই কাজ করবে না কোন একটা সার্কিটে যদি রিভার্স ডায়োড লাগানো থাকে তাহলে কি মানে সেই রাস্তা কাজ করবে না আর এখানে এটা তো সিরিজ তাহলে সিরিজ রাস্তায় এই একটা রাস্তা কাজ না করা মানে কি পুরো সার্কিটই বাদ হয়ে যাবে বুঝছো আর যদি প্যারালাল থাকতো ঠিক আছে মনে করো এক সময় তো ব্রেকডাউন হয়ে তো শর্ট হয়ে যায় না ব্রেকডাউন হয়ে তো ওপেন হয় না ওপেন হয় এই দেখো এখানে মনে করো প্যারালাল ঠিক আছে এখানে কি আছে প্যারালাল তাহলে কি হবে খেয়াল করো এখান থেকে কারেন্ট যাচ্ছে দুই রাস্তায় যাবে এবার এই রাস্তাটা কি রিভার্স লাগানো না এটা নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ আর এই পজিটিভের সাথে কি আসবে নেগেটিভ তাহলে কোন হবে রিভার্স তাহলে এটাও কি হবে ওপেন তাহলে এটা ওপেন হয়ে গেলে জাস্ট এইটুকু আমার কি কাজ করবে তখন এটা কি হয়ে যাবে সিরিজ রাস্তা বুঝাতে পারি জিনিসটা কিন্তু এটা কাজ করলো কারণ পজিটিভের সাথে পজিটিভ যুক্ত তাহলে এখানে ফরওয়ার্ড বায়াস ঘটেছে তাহলে অবশ্যই এর মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হবে বুঝাতে পেরেছি বলছিলাম যে ব্রেকারের যে ভোল্টেজটা দেওয়া রয়েছে ওইটা যদি একদম সর্বনিম্ন মানে আনে ধরেন 0.1 আছে তখন ওইদিকে একটা আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছো এবার দেখো আবার আসি এইখানে সেম সার্কিট আছে ঠিক আছে সেম ফরওয়ার্ডই বুঝছো কিন্তু এখানে আমি ভোল্টেজ দিছি 0.1 কিন্তু আমি এখানে দিছি সিলিকন ডায়োড এখন এই সিলিকন ডায়োডটার
সর্বনিম্ন এই নি ভোল্টেজ কত মানে 0.7 হওয়া লাগবে বা তার বেশি হওয়া লাগবে। তার কম সাপ্লাই দিলে কেউ কাজ করবে? তাহলে এখানে সাপ্লাই দিয়েছে কত, তাহলেও কি এটা কাজ করবে না। বুঝতে পারছো জিনিসটা? তাহলে তখন কি হয়ে যাবে, এটা কাজ যদি না করে তাহলে কি আবার, বুঝতে পেরেছো? তার মানে কন্ডিশন কয়টা, দুইটা, একটা ফরওয়ার্ড বায়াস হওয়া লাগবে, আরেকটা ওর যে নি ভোল্টেজ তার থেকে বেশি পরিমাণ সাপ্লাই ওকে কি সরবরাহ করা লাগবে। তাহলে আমার কি সার্কিটটা কাজ করবে, আদারওয়াইজ করবে না। বুঝা গেছে জিনিসটা? ওকে, এবার আসো ভি নট। খেয়াল করো আর এর মান দেওয়া নেই তবুও ভি নট বের করতে হচ্ছে। ভি নট মানে কি এখানকার ভোল্টেজ, তাই তো? তাহলে দেখো এটাও কেভিএল দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমরা একটা চিন্তা করি। দেখো এখানে সিলিকন নিয়ে আমার চিন্তা করার কোনো মানে চিন্তাই করা লাগে না। কেন ভাইয়া? কারণ এই দেখো এখান থেকে কারেন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, এক রাস্তায় শর্ট, এক রাস্তা শর্ট, আরেক রাস্তায় কি আমার এখানে ডায়োড আছে, তাহলে আমার অবশ্যই শর্ট রাস্তা বেছে নেব। তাহলে শর্ট রাস্তা যদি বেছে নেয় তাহলে এইটা কি আর হিসাব নিকেটে আসছে? যেহেতু আসছে না তাই ওর ব্যারিয়ার ভোল্টেজ লাগবে, ওর নি ভোল্টেজ প্রয়োজন, এই সেই আমার সোর্সের মধ্যে এইসব আর চিন্তাই করা আমার লাগছে না, যেহেতু আমার অল্টারনেটিভ রাস্তা আছে। তাহলে সিম্পল রাস্তায় আমি যদি কেভিএল প্রয়োগ করি তাহলে ভি নট এর মান পেয়ে যাব। এখানে আছে এইটা, এখানে এইটা, আর এটা প্লাস, এটা কি মাইনাস। তাহলে তুমি দেখো এখানে ভি নট আনমন থাকছে, ভি নট এর মান পাবা না। তাহলে অ্যাপ্লাই কেভিএল যখন করবা প্লাস 20 দিয়ে শুরু, প্লাস 20 মাইনাস বাদ প্লাস কত 5, প্লাস বাদ মাইনাস কত ভি নট সমান সমান কত 0। অতএব এখান থেকে ভি নট পাবো কয় ভোল্ট, 25 ভোল্ট। এই বুঝেছি সবাই? সবাই বুঝতে পেরেছি আমরা? পাগল চান্স নেই তোমার, আমি যে অঙ্ক করছি সেটাই করাবো। এখন আসে ছোট মানুষই থেকে গেল। এখন বোর্ডে এখন আমি যে অঙ্ক আসবে সেই অঙ্ক তো সরাসরি এখন করাই, তোমার মাথায় কি ঢুকবে এখন সেই অঙ্কটা? এটা তোমার বুঝতে হবে। তোমার তো থিওরেমে হাত দিতাম, কখনো কি তুমি থিওরেম বুঝতা একদম ভালো করে? ওটা বলতে থাকি না আপনি, এটা আসলে ভালো হতো না তাই বলছি। এইটা বলতে পারতে ভাই, এটা আসলে ভালো হতো। এই ভি নট এর মান বের করা, আই আই কোন জায়গা দিয়ে যাচ্ছে, এই যে মোট কারেন্ট, আই মানে কোন কারেন্ট, এই যে আই, এই আই এর মান বের করতে পারে, ভি নট এর মান বের করতে হবে, তাই তো? তাহলে ভি নট মানে 500 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ, তাহলে 500 কারেন্ট লাগবে। তাহলে আই এর মান বের করা মানেই তো 500 কারেন্ট বের হবে, কারণ এটা একটা সিরিজ সার্কিট, তাই তো? তাহলে ওইটার মান এখানে কারেন্ট গুণ এর রেজিস্ট্যান্স করলে কি পাবো, ভি নট এর মান পাবো। সর্বপ্রথম দেখতে হবে দুইটা জিনিস, একটা কি যে আমার এই রাস্তাটা চালু কিনা, চালু কি বন্ধ, এই রাস্তাটা কিভাবে বুঝবো? এরা ফরওয়ার্ডে আছে নাকি কি আছে, রিভার্সে আছে। এটা জার্মেনিয়াম আর এটা দিয়ে আছে সিলিকন, তাই তো? তাহলে দেখো প্লাস, এই দুইটারই প্লাস মুখ হয়েছে, তাহলে প্রথম বুঝে গেছে এটা ফরওয়ার্ড, তাহলে এটা কন্ডাকশন হবে। আর একটা জিনিস দেখতে হবে, এটার কি ভোল্টেজ আমরা কি 0.3 আর 0.7 পাচ্ছি কিনা। তাহলে দেখো আমাদের এখানে 10 ভোল্ট দিচ্ছি, আমরা অবশ্যই এই জায়গায় কি পাবো, ঠিক আছে? যদি মানে ওই ডায়োডের মধ্যে একটা যদি রিভার্সে থাকতো সিলিকন, তাহলে আর কাজ করতে না, ওপেন হয়ে যেত। আর এক জায়গাটা ওপেন হয়ে যাওয়া মানে কি পুরো সিরিজ সার্কিটে কাজ করা। ভাই এই 2 ওহম কতটুকু ড্রপ করছে এটা তো আমরা জানি না। না জানলেও এখানে কোনো সমস্যা নেই। 10 ভোল্ট একটা হিউজ অ্যামাউন্ট, আমাদের কখনোই ওই আমাদের পুরো 10টা নিতে পারবে না, বুঝছো? কিছু না কিছু ভাগ হয়ে আমার ওদিকে কি যাবে, যেটা আমার কি এও পাবে কন্ডাকশন 0.3 0.7, খুবই সামান্য ভোল্টেজ। তাহলে এবার দেখো আমরা কি অ্যাপ্লাই করব জানো, কেভিএল। তাহলে কেভিএল অ্যাপ্লাই করতে হলে আমার এটা চিহ্ন দিতে হবে, এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, এটা প্লাস এটা মাইনাস, এদিক দিয়ে ঢুকছে, এটা প্লাস মাইনাস, আর এর প্লাস মাইনাস তো আমরা জানি, এটা প্লাস আর এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এর এদিক দিয়ে নামছে, এটা প্লাস এটা মাইনাস, হয়েছে? তাহলে এখন যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে প্রথমে প্লাস 10 দিয়ে শুরু করব, তাই তো? তাহলে অ্যাপ্লাই কেভিএল, তাহলে প্লাস 10 দিয়ে শুরু করলাম। আচ্ছা, প্লাস বাদ মাইনাস, এখানে কি সরাসরি ভোল্টেজ আছে নেই, কিন্তু রেজিস্টার আর কারেন্ট, তাহলে রেজিস্টার 2 ইনটু কারেন্ট কত আই, কারণ সবার জন্য কারেন্ট আই। আচ্ছা, এটা কিন্তু কিলোতে নাও, এটা কিলোতে নাও, কিন্তু এইটা কিন্তু ওহমে আছে। তাহলে এটা তুমি হয় দুইটা ওহম বানিয়ে নাও, আর নাই এটা কি বানাই নাও, কিলো বানাই নাও। তাহলে তিনটা একই রকম হওয়া লাগবে। তাহলে এটা যদি কিলো বানাই, 1000 যদি ভাগ করলে 0.5, তাই তো? 0. কত আসে, 5 কিলো ওহম চলে আসে যদি এটাকে কিলো বানাই নি। তাহলে দেখো এবার আসি, তাহলে এটা প্লাস, পরেরটা মাইনাস, তাহলে কি এখানে কোনটা নিছিলাম জানো, মাইনাস। তাহলে প্লাস বাদ মাইনাস, জার্মেনিয়ামের ভোল্টেজ কত 0.3, আবার প্লাস বাদ মাইনাস 1 এর হিসাব, তাহলে 1 ইনটু 1 এর কারেন্ট কি সেই একই কারেন্ট কত আই, আবার প্লাস বাদ মাইনাস, সিলিকনের ভোল্টেজ কত 0.7, হয়েছে? প্লাস বাদ মাইনাস, হয়েছে না? আচ্ছা, এবার দেখো এখানকার
রেজিস্ট্যান্স ইনটু এখানকার কারেন্ট I সমান সমান কত 0 তাহলে এই পুরো আমরা ইয়ার থেকে দেখো I বাদে কোনো কিছু আননোন নেই তাহলে আমার I এর মান বের হবে মানে এই সার্কিটের মোট কারেন্টের মান তাই তো তাহলে কত হবে বলো তো 5 7 তাহলে অবশ্যই মিলি হবে কারণ সবগুলো আমি কিলোতে নিছি রেজিস্টরের মান তাই না তাহলে মিলি অ্যাম্পিয়ার একটা উত্তর শেষ আরো একটা উত্তর বের করতে বলছে এখানকার ভি নট এর মান কত তাহলে এখানকার ভোল্টেজ ইনটু এখানকার রেজিস্ট্যান্স এই সরি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স তা কারেন্টের মান তো পেয়ে গেছে এটা এই কারেন্ট সব জায়গায় একই কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে ভি নট সমান সমান কি I ইনটু কি আর তাহলে কত 2.57 ইনটু 0.5 তাহলে এটা গুণ করলে যত ভোল্টেজ পাবা অত ভোল্টেজ হবে আমার কি বলো তো ভাই আমাদের ক্লাসের টাইম 1.29 এই বুঝতেছো অঙ্কগুলো সব ঠিক আছে দেখো 4 নম্বরের হোমওয়ার্ক দেব ঠিক আছে আমি সার্কিটটা তোমাদের একটু দেখাই দিচ্ছি তোমাদের একটু দেখাই দিলে তোমরা পারবা 4 ভোল্ট এখানে আছে কয় ভোল্ট 20 ভোল্ট এখানে আছে কত 2.2k তাই তো কিসের মান বের করতে হবে জানো এখান থেকে I যাচ্ছে সেই I এর মানটা কি এই খেয়াল করো এটা তোমাদের হোমওয়ার্ক দেব কিভাবে করবা ভাইয়া কিভাবে করব খেয়াল করো তো এইটা আর এইটা একটা সংযোগ করে দিলাম ঠিক আছে এদিকে আছে 20 ভোল্ট তাই না তাহলে প্রথম হাত পজিটিভ তারপর একটা নেগেটিভ 20 ভোল্ট ঠিক আছে আর এটা এদিকের হাত পজিটিভ আর ওদিকের হাত নেগেটিভ তাহলে কয় ভোল্ট এটা 4 ভোল্ট এই যে এই পয়েন্টটা পজিটিভ তার মানে প্রথম পয়েন্ট পজিটিভ আর ওইদিকে যার সাথে লেগে আছে সেটা কি নেগেটিভ বুঝছো কেন ওই মাথাতে পজিটিভ বলেছিল এই যে এই পয়েন্ট কি পজিটিভ বলেছিল ভাই পজিটিভ হবে তো হ্যাঁ এই যে পজিটিভই তো এই যে প্রথম মাথা পজিটিভ আর ও যার সাথে লেগে আছে সেই দিকটা নেগেটিভ তাহলে তো প্রথম মাথাতে এই যে এটা একটু টেনে এখানে নিয়ে এসেছি আমি একই তো বিষয় এখানে নেগেটিভ ভাই বলেছে নেগেটিভের সাথে মাইনাস চিহ্ন দিয়ে আপনার ফুলই নাই পজিটিভ থেকে তো বের হয় ওই দিক তো পজিটিভ ভাই কারেন্ট তো ওই দিক দিয়ে সংঘর্ষ হয়ে যাচ্ছে এখানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাই তো বলতে না সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হইতে হয়ে যাচ্ছে ভাই আবার কি দেবেন এবার হয়েছে? এই ওইটাও তো ঠিক আছে 7 ভোল্টের ওইটাও তো ভাই 4 ভোল্ট তো ভাই ওইটাও একই হবে ভাই এটা মাইনাস হবে আবার দুটো মাইনাস এটা মাইনাস হবে ওটা এটা এবার ঠিক আছে তাহলে দেখো এই পয়েন্ট মানে কি পজিটিভ এই পয়েন্ট মানে কি এই পয়েন্ট মানে পজিটিভ তাহলে এদিক যেটা লেগে আছে সেটা কি নেগেটিভ তাই তো এই পয়েন্ট পজিটিভ এটা যেটা লেগে আছে সেটা কি নেগেটিভ তাই না তাহলে আমরা সেটাই দিছি যে ওর দিকের পয়েন্টটা কি পজিটিভ এর দিকের পয়েন্টটা কি পজিটিভ তাহলে এবার দেখো যা যে দুটো লেগে আছে এই দুটো কি পয়েন্ট নেগেটিভ পয়েন্ট তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে বিয়োগ তাহলে এখানে 20 মাইনাস কত হবে 4 তাহলে কত হবে 16 তাহলে এইটা একটা মান দিয়ে যেটা বড় সেদিকের চিহ্নটা ব্যবহার করে এটা প্লাস এটা মাইনাস করে এর মান কত দিলাম 16 ভোল্ট দিতে পারি আমরা এক করতে পারি এবার 16 ভোল্ট থেকে এদিকে কি বের হবে কারেন্ট বের হবে বেরিয়ে এই পয়েন্টে আসার পরে দেখবো এই দুইটা রাস্তা তাহলে কোন রাস্তায় কারেন্টটা যাবে বলো প্লাস প্লাস তাহলে এটা ফরওয়ার্ড হবে কিন্তু এটা কি আছে নেগেটিভ তাহলে এটা কি হবে রিভার্স তাহলে এইটা কি হবে ওপেন হয়ে যাবে এটা কোনো কাজ করবে না তাহলে কারেন্টটা এদিক দিয়ে গিয়ে এর মধ্যে গিয়ে এদিক দিয়ে গিয়ে আবার কি এখানে নেগেটিভ পূরণ করবে বুঝা গেছে জিনিসটা তাহলে এইভাবে করলে এবার তোমার এখান থেকে আননোন I এর মান বের করতে পারবে না এটা কত 2.2 ইনটু I কারণ এখন সার্কিট হয়ে গেছে কি A2 তাহলে একটা সিরিজ হয়ে গেছে তাহলে এখানকার কারেন্ট কি 2.2 ইনটু এই কারেন্টটা এর মধ্যে যাচ্ছে এটা কি মান দেয়া সিলিকন তাহলে সিলিকন হলে 0. কত হবে 7 তারপরে কি এই যে শেষ 0.7 যোগ করে দিলে ওইটা আছে এরকম ছিল এটা 16 এটা 20 ভোল্ট এটা 4 ভোল্ট এরকম ছিল না হ্যাঁ তাহলে সংযুক্ত কি কি দিয়ে সেম চিহ্ন দিয়ে সংযুক্ত হলে একই চিহ্ন একে অপরকে বিকর্ষণ করে তাহলে মাইনাস তাহলে 20 থেকে 4 মাইনাস করলে কত হবে 16 না এটা মানে এবার চিহ্ন কি দিবা এই যে যেটা বড় তার দিক দিবা তাহলে বড় দিকের এদিক প্লাস ছিল এদিক কি ছিল মাইনাস এবার এটার মান কত হবে 16 ভোল্ট ঠিক আছে এই বুঝেছি আমরা 10 ভোল্ট 50 ওহম পাইছো 10 ভোল্ট 50 ওহম তারপরে এটা 2 ভোল্ট 4 কিলো ওহম
পাওনি? নতুন বইয়ে পাবো আর কি, পুরাতন বই একটু এলোমেলো আছে। আচ্ছা তারপরে 9 নম্বরটা দেখো, ওইটা আবার 10 ভোল্ট কিন্তু মধ্যেখান দিয়ে এরকম একে অপরের অপোজ করছে, এরকম পাইছো? এরকম পাইছো না? এটা যাবে না তো, একটা ফরওয়ার্ড একটা রিভার্স, তাহলে কি হবে? রাস্তাটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ছোটখাটো ম্যাথ গুলো তোমরা করবা, বুঝছো? এই ছোটখাটো দুই একটা ম্যাথ করবা, মানে আপাতত প্রথম